আপনি যে প্রশ্নটি করেছেন বিপিএল এর এবারের পর্বটা নিয়ে, যেহেতু আসলে দুইটা ঢাকার প্রথম পর্ব এবং সিলেট পর্ব শেষে কিন্তু আমরা দুর্দান্ত রানের ফোয়ারা দেখেছি। এখন সেই পর্ব এসে ঠেকেছে বন্দরনগরী চট্টগ্রামে, এবং প্লে অফে ওঠার জন্য আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি হলেও আসলে সবচেয়ে এগিয়ে আছে কিন্তু আপনি বলেছেন রংপুর রাইডার্স, যেহেতু টেবিলে 7টি ম্যাচই তারা জিতে নিয়েছে, তারা এখনও টেবিল টপার। অন্যদিকে আসলে বাকি 4টি দল নিয়ে আসলে রয়েছে খুবই লড়াইটা তাদের মধ্যে। তবে আগামীকালকে আসলে প্রথম ম্যাচটা ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশাল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, যেহেতু তারা সিলেট পর্বের শেষ ম্যাচটা তারা হেরে গেছে, যেহেতু তামিম ইকবাল সেই ম্যাচে ছিল না। অবসরের ঘোষণা দেওয়ার পর তিনি পরিবারের সঙ্গে কিছুদিন সময় কাটাতে চেয়েছেন এবং ছুটি কাটিয়ে আজকের দিনে কিন্তু আবার ফিরেছেন, এবং তাকে ব্যাটিংটা আমরা দুর্দান্ত করতে দেখেছি। একদম মানে তুলোধুনো করেছেন নেট সব বোলারদের বলতে গেলে। তো কালকের ম্যাচে জয়ের ব্যাপারে অনেকটা শতভাগ আশাবাদী এবং দুর্দান্ত তারা ছন্দে রয়েছে। তামিম মাঠে ফেরা মানেই দলের জন্য একটা বড় স্বস্তি। অন্যদিকে ঢাকা ক্যাপিটালস আসলে হারের বৃত্ত থেকে কিন্তু বেরিয়েছে, কিন্তু তাদের কিন্তু সবচেয়ে বড় সংখ্যা, তারা যদি এখন আরও ম্যাচ হারে সেক্ষেত্রে কিন্তু হারের সংখ্যায় মানে বিদায়ের সংখ্যায় পড়ে যাচ্ছে। তো সব মিলিয়ে বলতে গেলে কালকে প্রথম ম্যাচটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অন্যান্য দলগুলোর জন্য। এবং আজকের অনুশীলন যদি বলি, ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশালের অনুশীলন শেষ। আর যেহেতু কালকে স্বাগতিকদেরও ম্যাচ আছে খুলনা টাইগার্সের সঙ্গে চিটং কিংসের, কিন্তু চিটং কিংস আজকে কোনো ধন্যবাদ।